Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Bangali Ghoroa Ranna. আজকে আমি একটা বেগুন ভাজি আপনাদের করে দেখাবো। অনেকে এই বেগুন ভাজিকে বেগুনে অমলেটও বলে থাকে। এর জন্য আমি এখানে দুইটা বেগুন নিয়েছি। চেষ্টা করবেন গোল বেগুনগুলো নিতে। লম্বা বেগুনে কিন্তু এই রেসিপিটা হবে না। গোল বেগুনে তৈরি করার চেষ্টা করবেন। এখন আমি বেগুনগুলোকে এভাবে চাকচাক করে কেটে নিব। বেগুনগুলা কিন্তু কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিতে হবে। কাটার পরে ধোয়ার কোনো প্রয়োজন নেই। বেগুনগুলো আমি এখন কেটে নিয়েছি ঠিক এভাবে রাউন্ড শেপ করে। এখন এই বেগুনের ভেতরে আমি একটা ছুরি দিয়ে ঠিক মাঝের অংশটাকে এভাবে কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ঠিক এভাবে রাউন্ড করে মাঝখানের অংশটা এভাবে কেটে তুলে নিতে হবে। কাটা হয়ে গেলে প্রেস করলে ঠিক এভাবে বের হয়ে আসবে। এভাবে আমি সব বেগুনগুলোকে কেটে নিয়েছি। এখন এই বেগুনগুলোকে সামান্য কিছু মরিচের গুঁড়া, এখানে হাফ চা চামচের মতো আছে, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবং এই হলুদ, লবণ আর মরিচ এটাকে আমি খুব ভালো করে বেগুনগুলোর গায়ে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমরা একটা সাইডে এটাকে সরিয়ে রাখবো। আর মাঝে যে অংশগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলাকে ঠিক এভাবে কুচি কুচি করে নিব। চেষ্টা করবেন ছোট ছোট করে কুচি করে কেটে নিতে। বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি এভাবে কেটে নিব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। সব অংশ কাটা হয়ে গেলে এখন আমরা এটাকে একটা পাত্রে নিয়ে নিব। এর মধ্যে আমি একটা টমেটো কিউব করে কুচি করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3-4টা কাঁচামরিচ কুচি, সাথে কিছুটা ধনেপাতা কুচি, 2টা ডিম দিয়ে আমি একটু মিক্সড করে নিব। এর মধ্যে আমি আরো কিছু মশলা অ্যাড করব। সামান্য একটু হলুদ, হাফ চা চামচের মতো লাল মরিচ পাউডার, হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে এখানে জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। আমাদের মাঝের এই পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা চুলায় একটা প্যানে কিছু সয়াবিন তেল দিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে আসলে আমি এখন 3 টুকরা বেগুনের রিং দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে আমরা যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম বেগুন ডিমের, সেই মিশ্রণটা ভেতরে পুর হিসাবে অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন ভেতরে পুর হিসাবে আমি কিন্তু বেগুন আর ডিমের মিশ্রণটা অ্যাড করেছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে ভেজে নিব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। ঢাকনাটা তুলে সাইড থেকে কিছুটা অংশ ডিম বের হয়ে এসছে। এই অংশের ডিমগুলো আমরা উঠিয়ে ফেলবো, নাহলে কিন্তু আমের অমলেটগুলো দেখতে ভালো লাগবে না। এখন আমরা সাইড চেঞ্জ করে দিব। অপোজিট সাইড ভাজা হয়ে আসছে। ঢাকনাটা দিয়ে ঢেকে ভেজে নিব অপোজিট সাইডটাও। এভাবে এপিট ওপিট আমরা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন অপোজিট সাইডটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটু কাঁটা চামচ ঢুকিয়ে চেক করে নিলাম যে ভাজা হয়েছে কিনা।
আমাদের বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে তুলে নিব। এই বেগুন ভাজাটা কিন্তু আপনারা পোলাও, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবেন। বেগুন ভাজাটা কিন্তু গরম গরম ভীষণ ভালো লাগে। এই নতুন বেগুন ভাজাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। পুরভরা বেগুন ভাজা বা বেগুনের অমলেটটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।